অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত জটিলতা দূর করতে নতুন সুবিধা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী সরকারি চাকরিজীবী পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী বা স্বামীও নিয়ম অনুযায়ী পারিবারিক পেনশন পাবেন। সম্প্রতি সচিবালয় মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ পেনশন সংক্রান্ত বিভিন্ন দফতরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সভায় আরও সিদ্ধান্ত হয়, শতভাগ পেনশন সমর্পণকারীর হলে তার স্বামী বা স্ত্রী বা যোগ্য উত্তরাধিকারীর অনুকূলে পেনশন দেওয়ার প্রস্তাব পরীক্ষা করবে অর্থ বিভাগ। পাশাপাশি পেনশন পুনঃস্থাপনের অপেক্ষার সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার সুপারিশও জাতীয় বেতন কমিশনে পাঠানো হবে। অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিতে ইনক্রিমেন্টের বর্ধিত অর্থ ও চিকিৎসা সহায়তা প্রদানের বিষয়টিও আলোচনায় আসে। এছাড়া প্রবাসী কর্মকর্তাদের জন্য বিদেশস্থ বাংলাদেশ মিশনে পেনশন সংক্রান্ত কাগজপত্রে স্বাক্ষরের সুযোগ তৈরির প্রস্তাবও করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ভিন্নমত রয়েছে। জনপ্রশাসন বিশেষজ্ঞ মনে করেন, অবসরের পর দ্বিতীয় স্ত্রী বা স্বামীকে পেনশন দেওয়ার বিধান একাধিক বিয়েতে উৎসাহিত করবে এবং পারিবারিক বাড়াবে। অন্যদিকে অর্থনীতিবিদ ও BIISS এর গবেষণা পরিচালক বলেন, পেনশন মূলত যাকে নমিনি করা হয় তাকেই দেওয়া হয়। যদি প্রথম স্ত্রী যান বা হয়ে যান, তবে নতুন স্ত্রীকে পেনশন দেওয়া অন্যায় নয়।